নাওডাঙ্গা জমিদার বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলায় অবস্থিত। বন্ধুরা, ভ্রমণ পথিকের নতুন একটি কন্টেন্ট নিয়ে হাজির হলাম। আজ আমি এসেছি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলায়। আজ দেখাবো আপনাদের প্রমোদ রঞ্জন বক্সির নাওডাঙ্গা জমিদার বাড়ি। তাহলে চলুন আমরা ঘুরে আসি এবং জানার চেষ্টা করি এই জমিদার বাড়ির ইতিহাস। তার আগে যারা এখনও ভ্রমণ পথিক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিশেষভাবে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। তাহলে ভ্রমণ পথিকের নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে আর দেরি কেন, চলুন আমরা ঘুরে আসি এবং দেখতে থাকি নাওডাঙ্গা জমিদার বাড়ি। নাওডাঙ্গা জমিদার বাড়ি একটি ঐতিহ্যবাহী প্রাচীন স্থাপনা। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলা থেকে প্রায় 8 কিলোমিটার দূরে নাওডাঙ্গা জমিদার বাড়ির অবস্থান। অবিভক্ত ভারতবর্ষ প্রতিষ্ঠার আরও আগে নাওডাঙ্গা পরগনার তৎকালীন জমিদার বাহাদুর প্রমোদ রঞ্জন বক্সি বাড়িটি নির্মাণ করেন। ভারতবর্ষ ভাগ হওয়ার আগ পর্যন্ত তিনি এই জমিদার বাড়িতে বসবাস করতেন। তার শাসনামলে এই পরগনার অধীন ছিল কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বিদ্যাবাগিস, শিমুলবাড়ি, তালুক শিমুলবাড়ি, কবির মামুদ প্রভৃতি এলাকা। এছাড়া পাঙ্গা এলাকায় এই জমিদারের আরেকটি জোট ছিল। ব্রিটিশ সরকারের কাছ থেকে প্রমোদ রঞ্জন বক্সি বাহাদুর খেতাব পেয়েছিলেন। জমিদার প্রমোদ রঞ্জন বক্সির 3 ছেলে এবং 1 মেয়ে। তার বড় ছেলে আইনজীবী এবং আইন ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলেন। ছোট ছেলে ইঞ্জিনিয়ার এবং নিজ পেশায় নিয়েই ব্যস্ত ছিলেন। মেজ ছেলে লেখাপড়ায় কাঁচা থাকায় লেখাপড়া বেশি দূর এগোয়নি। তিনি এই জমিদারি সামলানোর দায়িত্ব নেন এবং প্রমোদ রঞ্জন বক্সি তার মেজ ছেলে বিশ্বেশ্বর প্রসাদ বক্সিকে এই দায়িত্ব দেন এবং বিশ্বেশ্বর প্রসাদ বক্সি এই জমিদারি সামলাতেন। এদিকে জমিদার প্রমোদ রঞ্জন বক্সিকে নিয়ে তার বাকি 2 ছেলে অর্থাৎ বড় ছেলে এবং ছোট ছেলে কুচবিহারে নিয়ে যান এবং সেখানেই বসবাস করতে শুরু করেন। শেষ জমিদার হিসেবে বিশ্বেশ্বর প্রসাদ বক্সি আপ্রাণ চেষ্টা করেছিলেন তার জমিদারি টিকিয়ে রাখার, কিন্তু পরে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর তিনিও কুচবিহারে চলে যান তার ভাইদের কাছে। তিনি চলে যাওয়ার পর নাওডাঙ্গা জমিদার বাড়ি একদম অভিভাবক শূন্য হয়ে পড়ে এবং এখানে লুটতরাজ সহ চুরি ডাকাতি হতে থাকে। এই জমিদার বাড়িটি 9 একর জায়গার উপর নির্মিত। জমিদার বাড়ির পাশে রয়েছে 30 ফুট উঁচু শিব মন্দির। শিব মন্দিরটি সংস্কারের অভাবে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। এটি সংস্কার করা হয়েছে, তবে দৃশ্যমান তেমন কিছু হয়নি। এখনো অনেক সনাতন ধর্মের মানুষ এই শিব মন্দিরে আসেন পূজা অর্চনা করতে। এছাড়া জমিদার বাড়ির ভেতরে রয়েছে একটি দুর্গা মন্দির। দুর্গা মন্দিরের সংস্কারের পর থেকে সনাতন ধর্মের মানুষজন এখানে গীতা পাঠের আসরে ভিড় করেন। এক সময় জৌলুসময় জমিদার বাড়ি এখন বিলুপ্তির পথে। ইট, চুন, সুতকি দিয়ে নির্মিত এই জমিদার বাড়ি পশ্চিম দিকের দোতলা ভবন ভেঙে গেছে। এছাড়া বেশিরভাগ দালানেরই ছাদ অবশিষ্ট নেই। পশ্চিমের একটি দোতলা দালানও ভেঙে গুড়িয়ে দিয়েছে তারা। অবশিষ্ট আছে সামনের মূল দালান ও ভেতরের একটা ছোট কামরা। স্থানীয়রা সেখান থেকে ইট কড়ি বর্গা খুলে নিয়ে গেছে। 100 বছরের পুরাতন এই স্থাপনাকে আশ্রয় করে বেড়ে উঠেছে কিছু অপ্রয়োজনীয় গাছ।
তাই সংস্কার আর সংরক্ষণের অভাবে ফুলবাড়ির মানচিত্র থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে নাওডাঙ্গা জমিদার বাড়ির এই চিরচেনা রূপ। বন্ধুরা, যারা প্রাচীন স্থাপনা বিশেষ করে জমিদার বাড়ি পছন্দ করেন তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসুন কুড়িগ্রাম থেকে ফুলবাড়ি এসে যে কোনো বাহনে করে রিক্সা অটোতে করে আপনি চলে আসতে পারবেন এই নাওডাঙ্গা জমিদার বাড়িতে। দেখতে পারবেন প্রাচীন স্থাপনা নাওডাঙ্গা জমিদার বাড়ি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আশা করি আপনাদের সহযোগিতায় নতুন নতুন ভিডিও তৈরি করতে এবং আপনাদের উপহার দিতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।